মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা দিনে শুরু করে দিয়েছি। সকাল সকাল আজকে বানাচ্ছি হচ্ছে আপাম। হ্যাঁ, না শুধু আপাম না, আপামটা ব্রেকফাস্টের জন্য বানিয়েছি, আর লাঞ্চের জন্য বুগলাকে বানিয়ে দেবো ডিমের ঝোল ভাত। তারপর তো কি কি রান্না বান্না করবো সেটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে জানতে পারবে। কারণ আজ তোমাদের অর্পিতা অনেক বেশি খুশি, আজ তোমাদের অর্পিতার মা আসছে। অনেক বছর পর কিন্তু মা আমাদের বাড়ি আসছে। এবার তোমরা হয়তো বলবে এই তো মাস দুয়েক আগেই তোমার মাকে দেখলাম তোমাদের বাড়ি এসেছিল। না, এসেছিল, কিন্তু সেটা এক বেলার জন্য আমাকে নিতে আর কি। আমি মাসির বাড়ি গেছিলাম, তখন মা এদিকে এসেছিল আমাকে নিয়ে। পরের দিন ভোরবেলাতে কিন্তু বেরিয়ে পড়েছিল মাসির বাড়ির জন্য। তো সেই আর কি, মানে মেয়ের বাড়ি এসে থাকা, মেয়ের বাড়ি ঘুরতে আসা মা কিন্তু অনেক বছর করেনি। বুবলার বইদের পরে মানে এরকম আসেইনি যে বুলটির বাড়ি যাচ্ছি বলে থাকবো কদিন বলে। তো এইবারে আসছে, তো এইবারে একটা বিশেষ উদ্দেশ্যতে আসছে, সেটা হচ্ছে প্রভু জগন্নাথ দেব নিয়ে আসছেন। জগন্নাথ দেবের কালকে কলস যাত্রা, পরশু স্নান যাত্রা আসানসোল ইস্কন মন্দিরে। খুব ধুমধাম করে অনুষ্ঠান করা হয়। তো মাকে বললাম যে পুরীধাম তো যেতে পারছো না, আর পারবেও না, কারণ যা শরীরের অবস্থা হয়েছে, যা পায়ে ব্যথা হয়েছে, ওই পুরী জগন্নাথ ধামের ভিড় ঠেলে আমার মনে হয় না মারা রথযাত্রা বা স্নান যাত্রা উপভোগ করতে পারবে বা দর্শন করতে পারবে প্রভুর। তো সেই জন্য বললাম যে ঠাকুর কিন্তু সব জায়গায় সমান, তো তোমরা এখানে আসো, এখানে এসেই কিন্তু তোমরা পুরী ধামের যে পুণ্য সেটাই অর্জন করতে পারবে। তো দেখো এখানে কিন্তু তোমাদের সাথে বলতে বলতে আমি আপামটা বানিয়ে নিয়েছি। তোমাদের অর্পিতা কিন্তু প্রত্যেকটা জিনিস একটু নতুন স্টাইলে বানাই। আপামের যে পদ্ধতি তোমরা জানো বা সোশ্যাল মিডিয়ায় দেখেছো, আমি কিন্তু সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে বানিয়েছিলাম আপামটা। আমি ফোড়নটা যে আপামের গুলুনিতে দেওয়া হয় মানে ব্যাটারটাতে, সেটা কিন্তু আমি দিই না। আমি আপামটা তৈরি করে তারপর ওই রকম ভাবে ফোড়ন দিয়ে ভেজে দিই। ওটা খেতে বেশি ভালোবাসে, বুগলাও ভালোবাসে, বাবাও ভালোবাসে। আর এইখানে করে দিয়েছিলাম হচ্ছে গরম ভাত, ঝরঝরে সাদা গরম ভাত। তো এইটা লাঞ্চ পর্যন্ত ওর থাকলে খেতে পারবে না, ঠান্ডা হয়ে যাবে। তো সে কারণে ওকে আমি বলেছি যে তুই এটা ব্রেকফাস্টেই খেয়ে নিবি ডিমের ঝোল ভাতটা, আর লাঞ্চের সময় বরং আপামটা খেয়ে নিবি। এই ছিল সকালের রুটিন। তো বন্ধুরা, মায়ের ফোনে আজকে মাছ কেমন লাগছে, পুরো একদম ফ্যাকাশে ফ্যাকাশে মুখটা, মুখটা পুরো একদম ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে আমাদের এই তোমার ফোনের ইয়েটাতে। তা কে জানে, চলো আজকে মায়ের ফোনে রেকর্ডিং হবে। গুগলা তো ফোনটা নিয়ে গেছে, তারপর বুদ্ধিটা এলো যে মায়ের ফোনে রেকর্ডিংটা করি। রায়মা হাসছে একবারে। এইখানেও তাই বিদ্যুৎ দিচ্ছে। তাই দেখো বৌদিকে কাজে লাগিয়ে দিয়েছি আমি, পেঁয়াজ কাটছে। আর এই যে একজন বোতল ধুয়ে ধুয়ে এখন সব বোতল ভরে দিচ্ছে আমার ফিল্টার থেকে, নাকি গো? কয় দেখি গো, ভরে দিচ্ছিস, ভর। আর আমি এদিকে করছি হচ্ছে রান্না। দেখো এখানে ভাত ফুটছে, মায়ের ফোনটাতে আজকে সব রেকর্ডিং। তো এখানে ভাত ফুটছে, আর এখানে এই যে নিরামিষ করে লাউটা হয়েছে, এটা সেদ্ধ করা আছে, এটা কি দিয়ে করবো তোমার সঙ্গে শেয়ার করবো। আর এইখানে হচ্ছে এই যে কুমড়োটা চচ্চড়ি এখানে বাড়ছি। তো বন্ধুরা দেখো এখানে এই যে নিরামিষ লাউটা, আর দেখো চচ্চড়িটা আমি নামিয়ে নিলাম। তো কালারগুলো অন্যরকম লাগছে, কারণ মায়ের ফোনটাতে না অন্যরকম একটু পিকচার কোয়ালিটিটা। আর চলো আমরা পোস্ত করবো, এই যে আমরা, আর এই যে পোস্ত, আমরা পোস্তটা করে মাছটা করব। মাছগুলো এখনো ধোয়াও হয়নি, ধুতেও হবে। তো তেলের ওপরে দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম, দেন কি গরম বাপরে বাপ। এরপর আমরা এগুলো তো নুন হলুদ দিয়ে এরপর এটাকে সেদ্ধ হতে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা এটা সেদ্ধ হোক, আমরা এটা যতক্ষণে, চলো আমি মাছটা ধুয়ে নিই। তো দেখো আজকে হবে হচ্ছে যে লোটে মাছ, আর রায়মা তো খেতে পারবে কিনা জানি না, তাই ওর জন্য দুটো পেটি বের করে রেখেছি। আর এই দেখো তা লোটে মাছটা আমি ঠান্ডা ছাড়ার জন্য জল দিয়ে রেখেছিলাম। তো ভালোই হলো, সুন্দর করে ধোয়াও হয়ে গেল, আর মাছটাও বেশ ভালো আছে। তো বন্ধুরা এত গরম করছে যে কি বলবো, আর এমন সাদা সাদা লাগছে। মায়ের ফোনটাতে ব্রাইটনেসটা এত বেশি বাড়ানো আছে। এবার ঠিক হয়েছে,
আবার এখন আবার একদম অন্ধকার অন্ধকার লাগছে। দেখো অরিজিনালি কিভাবে ঘেমেছি। ও অরিজিনালি এরকমভাবে ঘেমেছি বুঝলে, একদম ব্রাইটনেসটা কম করে দিয়েছি, সেই কারণে যেন বোঝা যাচ্ছে। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের ভাজার সাথে কিন্তু আমি নুন আর হলুদটাও দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে আদা রসুনের বাটা, আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো মশলাটা ভালো করে কষিয়ে নেবো। আমি বেসিক্যালি রান্নাতে লোটে মাছের ঝুড়ো করি, কিন্তু আমার মা আবার মাছগুলো এরকম মাখা মাখা গোটা গোটা খেতে বেশি পছন্দ করে। তো সেই জন্য ভাবছি ওইভাবেই আজকে করবো রান্নাটা। তো দেখো এখানে কিন্তু পেঁয়াজ আদা রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। বন্ধুরা এবার আমি বৌদির ফোনে রেকর্ডিং করছি, একবার মায়ের ফোন একবার বৌদির ফোন। মাসি ফোন করেছে, তো মা ওই ফোনটাতে এখন এঙ্গেজ আছে। 1 ঘন্টা হয়ে গেল মাসি ফোন করেছে, কথা বলছে, ততক্ষণ কি বসে থাকবো? তাই ভাবলাম বৌদির ফোনের মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই, লোটে মাছের রেসিপিটা। তো চলো, রান্নাবান্না তো হয়ে গেছে, মাছটা হলেই হয়ে যাবে। আর এখানে এই যে রান্নার জন্য 2টো মাছ ভাজা করে রেখেছি পেটি। আর এখানে দেখো মাছের তেল দিয়ে লাউটা করেছি, রেসিপি শেয়ার করতে পারলাম না বুঝলে আজকে। আর এখানে মাছের ডিমের বড়া করে তরকারি করেছি, মানে কষা কষা করে করেছি। তো এগুলো হলো। আর এই যে লোটে মাছটা তো একটু জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেবো। তো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আদা রসুন আর পেঁয়াজ। এরপর না মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসার পর মাছগুলো দেবো। মাছ দেওয়ার পর তো ভেঙে যায়, দেখি যদি গোটা গোটা রাখতে পারি, আর নাহলে পরে একটু তুলে রাখবো, তারপর আমাদের ঝুড়ো করবো। আমি তো বাড়িতে ঝুড়োই বানাই এখানে মানে। আর মা বলে এরকম বেশ মশলা মশলা মাছটা থাকে, ওটা খেতে বেশি ভালো লাগে। তো দেখা যাক আজ কীরকম হয়। তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে, মশলা ভালোই কষানো হয়ে গেছে। কি কি করছে, কি করলে রে? কালি লাগালো নাকি? ইমা ওই ওই উঠবে না তো। আর তো ভালো করে ফুল ফুল করে আঁকিস, যেমন খাতাতে ফুলগুলো সেমনি করে আঁকতে পারলি না হাতে, অমনি করে নষ্ট করে গোটা হাতটাতে না ভুলিয়ে। বুবুদাদা মতন, বুবুদাদা ওইরকমই করে। তো চলো বন্ধুরা, মাছটা এরকমভাবেই গোটা গোটা যতক্ষণ থাকছে অতক্ষণ নাড়বো, তারপর মায়ের জন্য তুলে রেখে আমাদের ঝুড়ো ঝুড়ো করে করবো। না তুমি গোটা গোটা খাবে বৌদি? ঝুড়ো ঝুড়ো খাবে? হ্যাঁ। এখনো অবধি ভাঙেনি, মশলা মাখানো খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা চলো, আমার লোটে মাছের ঝুড়ো একদম কমপ্লিট রান্না। এবার চান করে আসি গা। তো বন্ধুরা দেখো আমরা এখন রেডি হয়ে গেছি, চলো এখন একটুখানি বুবলাকে আনতে যাবো, একটু ফুচকা টুচকা খাবো। বলবো এগুলো সব বড়, দেখো এগুলো তো গাড়ুই মোড় হয়ে বেরোয় না তো বাসগুলো। বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি, ওয়েট করছি, বুবলা এখনো আসেনি। দেখো তা আসবে এবারে। হ্যাঁ হ্যাঁ, এত বড় বাসটাই বুবলা একাই। হ্যাঁ এটাই এটাই। চলো ওই বুবলা ব্যাগ। হ্যাঁ দেখো তুমি গাড়িটা একটু পিছন দিকে করতে নাকি। হ্যাঁ ওই তো টাটা। ওই কি বলছে? বাবু গান শুনছে। কন্ট্রাক্টর বলছে বাবু নাম রে। বন্ধুরা এতক্ষণ আমি আমার ফোন হাতে পেয়েছি, এই যে বুবলা চলে এসেছে। তো চলো আমরা এবারে চাট খাবো। সারাদিন ওদের ফোনে রেকর্ডিং করে করে আমার কিরকম লাগছিল। মাই ফোন ইজ মাই ফোন। তো দেখো বন্ধুরা আমরা এখানে এখন চাট খাবো, চাট। মুখে কামড়া করাই একটু কামড়া দেখে।
লাইটটা খুব কম আছে, অন্ধকার অন্ধকার আছে বন্ধুরা, আমরা দেখো এখানে বসে আছি। আমাদের রেকর্ডিং করি। হ্যাঁ আমি টেস্ট করি। এটা লম্বা করে দিবি। তো যা যা যা, চলো বন্ধুরা। তো বন্ধুরা রায়মা তো পুরো কান্নাকাটি, মানে কান্না নয় ঠিক, ও মানে জিদ করে নিয়েছিল যে আমি পিপির সাথে যাব, বুবু দাদার সাথে যাব, মানে এই স্কুটিটাতে যদি বুবলা আর আমি চাপি তাহলে ওকে চাপতেই হবে। আর একটু অসুবিধে হয় ট্রিপল লোডে, তারপর এখন তো খুব কড়াকড়ি করে দিয়েছে, তিনজন মিলে যাওয়া আসা করতেও ভালো লাগে না। তো পিপুর গাড়িতে ও আসছে, ও আর বৌদি চেপেছে। তো সামনে মাঝখানে আস্তে আস্তে আমি দেখি দাঁড়িয়ে আছে। আমি বললাম কি হলো, তো বাড়িতে এসে আমাকে বুলাবা বলছে ওকে আমি জঙ্গলে নামিয়ে দেবো বলছিলাম, খুন খুন করছিল, বলছিল পিপু আমি তোমার সাথে যাব না, তুমি আমাকে নামাও, আমি পিপির সাথে যাব। তো সকাল থেকে রাত পর্যন্ত দিনটা বেশ মানে হাসি খুশি করে কাটালাম, তোমাদের সাথে যেটুকু পারলাম শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল হচ্ছে প্রভু জগন্নাথ দেবের কলস যাত্রা, স্পেশাল ব্লগ আসবে। পরশু আরো স্পেশাল ব্লগ আসবে স্নান যাত্রা। আর এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাদের।